50টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্কস কত হবে? 2 মার্কস করে প্রতিটা কোশ্চেন থাকবে। বিএসসি নার্সিং আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর সিলেবাস কি দিয়েছে? শুধুমাত্র নার্সিং পার্ট থেকে পরীক্ষা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে তোমাদের এবছর কিন্তু টিসিএস প্যাটার্নে পরীক্ষা হচ্ছে না। WBHRB 2025 স্টাফ নার্স রিক্রুটমেন্ট, তার সাথে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলোর রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে তোমাদের সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল। সিলেবাস, এক্সাম প্যাটার্ন সব কিছু ডিটেল আমাদেরকে একটা নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে আমরা নোটিফিকেশনটা আগে একটু দেখে নিই, তারপরে আমরা ধীরে ধীরে সব কিছু বিশ্লেষণ করবো। দেখো কিছুক্ষণ আগে আজকে 3 তারিখে এই নোটিফিকেশনটা দিয়েছে WBHRBর পক্ষ থেকে, যেখানে যতগুলো আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল সেটা হচ্ছে তোমার জিএনএম নার্সিং বলো, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ফার্মাসি বলো, বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলো বলো, প্রতি জনকার রিগার্ডিং একটা নোটিফিকেশনে বলে দিয়েছে যে তোমাদের আগে একটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেই নিয়ে আমরা আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। আর আমরা প্রায় আমাদের দুটো চ্যানেলে এই নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি যে তোমাদের সিবিটি হতে বাধ্য। আমি প্রায় বিগত 2 বছর ধরে বলে যাচ্ছি যে সিবিটি হতে বাধ্য। তোমরা আমাদের চ্যানেলটা ঘেটে দেখলে দেখতে পাবে 2 বছর ধরে বলে যাচ্ছি যে যখনই রিক্রুটমেন্ট এর পর থেকে শুরু হবে যে সিবিটি হবে, সেটাই কিন্তু আজকে হচ্ছে। তো সেখানের মধ্যে তোমরা আগেও জেনেছো যে তোমাদের টোটাল 100 মার্কসের এভালুয়েশন হবে, তার মধ্যে 85 মার্কস হবে সিবিটি থেকে, আর 15 মার্কস থাকবে হচ্ছে ইন্টারভিউ থেকে। কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স বা একাডেমিকে কোনো মার্কস নেই, অর্থাৎ আগে যেমন এইচএস মাধ্যমিকের মার্কস বা তার সাথে তোমরা 3 বছর বা 4 বছর যেই কলেজে পড়াশোনাটা করছো একাডেমিকের উপরে একটা 30 বা 35 মার্কস থাকছিল, সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদেরকে শুধুমাত্র 85 মার্কস রাখা হয়েছে সিবিটির জন্য, আর 15 মার্কস রাখা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। এই ইন্টারভিউয়ের 15 মার্কসের মধ্যে তোমাকে অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্সে কিছু জন্য মার্কস দিতে পারে। যারা ইন্টারভিউ প্যানেলে বসে থাকছে, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে দেখে পরে ইমপ্রেস হয়ে পড়ে যদি কোনো কিছু মার্কস দেয়, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। নয়তো কোথাতেও কিন্তু বলে দেয়নি যে তোমার এক্সপিরিয়েন্সে মার্কস আছে, ক্লিয়ারলি একদম বলে দিয়েছে যে ইট মে বি নোটেড দ্যাট নো মার্কস উইল ফার্দার বি অ্যালোটেড টু কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ মেনশনড ইন অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আগে আমরা পড়েছিলাম। তো এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সেটা কিভাবে ভাগে যে একটু দেখি। টোটাল তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে, যেই সিবিটিটা হবে সেটা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে। স্যার এই মাত্র বললেন তো 85 মার্কস, তাহলে আবার 100 কেন? না, টোটাল হবে 100 মার্কসের পরীক্ষা। ভালোভাবে ক্লিয়ার করে নাও আগে জিনিসটা। 100 মার্কসের টোটাল পরীক্ষা হবে। কতগুলো কোশ্চেন থাকবে? টোটাল কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের মার্কস কত হবে? 2 মার্কস করে প্রতিটা কোশ্চেন থাকবে। 2 মার্কস করে প্রতিটা কোশ্চেন থাকবে। টোটাল 50টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের পরীক্ষা হবে। যদি তুমি 4টা অপশন থাকবে A B C D, যে কোনো একটা অপশন সঠিক হবে। কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যদি কোনোভাবে তুমি একটা প্রশ্নের উত্তর ভুল দিয়ে দাও, তাহলে তোমার 1/4 নেগেটিভ মার্কিং যাবে। অর্থাৎ খুব ভালো করে শুনবে, নেগেটিভ মার্কিং রয়েছে এর মধ্যে। অর্থাৎ একটি ভুলের জন্য, একটি যদি তুমি ভুল করে দাও, 0.5 মার্কস তোমার মাইনাস চলে যাবে। অর্থাৎ 1 মার্কস তো প্রথমে গেল, এক্সট্রা আরো 0.5 মার্কস তোমার চলে যাবে। আচ্ছা, নেক্সট এই যে 100 মার্কসের তাহলে আমরা যে পরীক্ষা দিলাম, এই 100 মার্কসের মধ্যে 85 মার্কস নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে? 100 মার্কস তুমি পরীক্ষা দিয়েছো, সাপোজ 100 মার্কসের মধ্যে তুমি পেয়েছো 70, তার সঙ্গে 0.85 গুণ করে পরে যেই মার্কসটা হবে সেটা তুমি পেয়েছো 85-এর মধ্যে। ক্লিয়ার হয়ে গেল? পার্সেন্টেজটাকে নেওয়া হচ্ছে। তুমি ধরো 100-এর মধ্যে পেয়েছো 50, সেই 50-এর সঙ্গে 0.85 কে গুণ করা হবে, যেই মার্কসটা হবে সেই মার্কসটা তুমি কি পেয়েছো? সেই মার্কসটা তুমি 85-এর মধ্যে পেয়েছো। ব্যাস এতটুকুই। ক্লিয়ার হয়ে গেল এটা? এরপর আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে। দেখো এখানে যেটা আমরা বললাম সেটা এখানে লেখা আছে, আমি আলাদাভাবে আর কিছু বলছি না। যে there will be 50 question of 2 marks। কত মার্কসের? টোটাল হচ্ছে 100 মার্কসের তোমাদের কোশ্চেন হবে। আর একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলেছে, যে the marks obtained by the candidate out of 100 will be normalized in CBT held more than one shift। বলছে যদি সিবিটিটা 1-এর থেকে বেশি শিফটে হয়ে থাকে, এত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, যদি একদিনে পরীক্ষাটা কন্ডাক্ট না করতে পারে, যদি সেরকম তোমার ধরো সিস্টেম নেই বা এত কম্পিউটার নেই, যদিও তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা হচ্ছে টিসিএস গীতবিধান হবে, আরও যেগুলো হচ্ছে টিসিএস বা অন্যান্য কোম্পানির আন্ডারে যেই সংস্থাগুলো রয়েছে সেখানেই হবে আর টিসিএস গীতবিধান বলে সল্টলেক সেক্টর 5 যেটা হয়, সেখানেই ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে থাকে। যদি দেখা যায় যে একটা শিফটে তোমাদের নেওয়া যাচ্ছে না, মাল্টিপল শিফট যদি করতে হয়, 2টো বা 3টে শিফটে যদি পরীক্ষা নিতে হয়, তখন কিন্তু নর্মালাইজেশন মার্কস চলে আসবে। অর্থাৎ একটা শিফটের মার্ক ধরো কোশ্চেন সহজ এসছে, তো অন্য শিফটের কোশ্চেনটা জটিল এসছে। স্বাভাবিক ব্যাপার যে প্রথম শিফটের ছেলেমেয়েরা অনেক বেশি নাম্বার পাবে, আর দ্বিতীয় শিফটের ছেলেমেয়েরা অনেক কম নাম্বার পাবে। যেহেতু দ্বিতীয় শিফটের কোশ্চেনটা জটিল এসেছিল, তাই কম মার্কস পেয়েছে, তার জন্য ওদের মার্কসটাকে একটু বাড়িয়ে পরে নর্মালাইজ করা হয়, যেগুলো সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায়, রেলের পরীক্ষাতে করা হয়ে থাকে। নর্মালাইজেশন প্রক্রিয়ার একটা ক্যালকুলেশন আছে, অনেকটা জটিল প্রক্রিয়া, তোমাদের জানার দরকার নেই। যদি একটা শিফটে পরীক্ষা হয়ে যায় খুবই ভালো, নয়তো কিন্তু নর্মালাইজেশন মার্কসের একটা ব্যবস্থা থাকতে পারে। এবার নর্মালাইজেশনটা সম্পূর্ণ লাখের উপরে। তোমার
ধরো তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তুমি চান্স না পেতেও পারো, একজন খারাপ পরীক্ষা দিয়েছে বা চান্স পেতে পারে, এরকম জিনিসটা হয়ে থাকে। তার জন্য প্রে করো যাতে একটা শিফটেই পরীক্ষা হয়েছে বেটার, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে টাইম ডিউরেশন কত দিয়েছে, প্রচুর সময় দিয়েছে, মাত্র 50টা কোশ্চেন করতে 60 মিনিট টাইম দেওয়া হয়েছে। এনাফ টাইম, মোর দেন এনাফ টাইম। তোমাদেরকে না ওএমআর এ ফিল আপ করতে হচ্ছে, না তোমাদেরকে কোথাও কিছু এত ভর্তি করতে হচ্ছে, এই করতে হচ্ছে না, পুরো কম্পিউটারে সব কিছু চলে আসছে, জাস্ট টিক করে দিয়ে পরে বেরিয়ে যাবে। এরপর সিবিটি কেমন ভাবে দিতে হয়, সিবিটির এক্সপিরিয়েন্স তোমাদের কাছে নেই, তোমরা কেউ জানো না যে সিবিটি কি জিনিস, অনেকে দাওনি এখনো পর্যন্ত কোনোদিনও সিবিটি। তার জন্য আমরা কিন্তু আমাদের একটা সিস্টেম নিয়ে এসেছি, আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে পুরো সিবিটি যেই ফরম্যাটে হয় অথেন্টিক ভাবে সেই সিবিটির মতন তোমরা পরীক্ষা দিতে পারবে। মক টেস্ট সিরিজ আমরা নিয়ে চলে এসেছি, তোমরা অনেকেই প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী রয়েছে যারা মক টেস্ট সিরিজটা অলরেডি নিয়ে নিয়েছে। তুমি নিজের কম্পিটিশনটা কোথায় রয়েছে, নিজের কম্পিটিশন বোঝার জন্য মাত্র 299 টাকায় তোমাদেরকে কি কি প্রোভাইড করা হচ্ছে দেখো। তোমাদেরকে টোটাল 30টা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া হচ্ছে, 150টা সাবজেক্ট টেস্ট দেওয়া হচ্ছে, স্পেশাল মক টেস্ট দেওয়া হচ্ছে, 5টা ডেইলি র্যাপিড টেস্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতিদিন একটা করে কুইজ নেওয়া হচ্ছে। যত যত স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া দরকার সেই সব স্টাডি ম্যাটেরিয়াল, আর তার সাথে পিওআইকিউ গুলো আমরা দিয়ে দিচ্ছি। যেমন তোমার ধরো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সিএইচও, জেবিএন, এদের যে পিওআইকিউ গুলো এগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করছি, আর তার সাথে গাইডেন্স এগুলো তো থাকছেই। এরপর যেটা বলার বক্তব্য, দেখো কেন আমরা সর্বসেরা। আমরা প্রথমত যেই মক টেস্টগুলো বানাচ্ছি, সেই মক টেস্টগুলো যাদেরকে দিয়ে বানাচ্ছি তারা হচ্ছে সবাই কেউ না কেউ স্টাফ নার্স পদে রয়েছে, কেউ সেন্ট্রালের চাকরি করছে, রেলের চাকরি করছে, নর্সেট ক্র্যাক করেছে, সিস্টার টিউটর, প্রচুর ভ্যারাইটির মতন মানে কোয়ালিফাইড এডুকেটেড মানুষ রয়েছে যারা এই মক টেস্টটা বানিয়েছে। তুমি আমাদের জাস্ট এই অ্যাপটাতে 1 লাখ প্লাস ডাউনলোড আছে, রেটিংটা দেখো 4.9 রেটিং আছে, মানে নিজেই বুঝতে পারবে, একটু কমেন্ট সেকশনগুলোতে গিয়ে পরে পড়বে যে কতটা ভালো আমাদের অ্যাপটা, কতটা অথেন্টিক আমরা জিনিস দিয়ে থাকি। এরপর যেটা বক্তব্য, এই দুটো নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সব ডিটেলস পৌঁছে যাবে। দ্বিতীয় যে জিনিসটা, যে তোমাদের কিন্তু আমরা এটার সাথে সিএইচওর যে কোর্সটার একটা কোর্স, মানে সিএইচও তোমাদের ডিসেম্বরে আসবে, সেই সিএইচওর মক টেস্টটাও ফ্রিতে দিয়ে দিচ্ছি। মাত্র 299 টাকাতে তোমরা সিএইচও পেয়ে যাচ্ছ, তার সাথে ডব্লিউবিএইচআরবি পেয়ে যাচ্ছ, দুটোই পেয়ে যাচ্ছ। সিএইচওর আলাদা টেস্ট হবে, ডব্লিউবিএইচআরবির আলাদা টেস্ট হবে, দুটোকেই কভার করে দিচ্ছি মাত্র 299 টাকায়। সাথে তোমাদের যে দুটো মেন বই, একটা পিয়াজ যাদব আর একটা টার্গেট হাই, তোমাদেরকে বলবো অলওয়েজ ফোকাস করবে পিয়াজ যাদবে। এই কটা দিনের মধ্যে পিয়াজ যাদবকে ভালো করে কভার করে নিতে পারলে একদম সাকসেস তুমি দেখতেই পাচ্ছ। দুটো বইয়ের পিডিএফ কে দিয়ে দেওয়া আছে, পিয়াজ যাদবটা অলরেডি আপলোডেড আছে, পার্ট মানে ভলিউম 1 ভলিউম 2, টার্গেট ফাইটা আমরা এক সপ্তাহের মধ্যে সবটা আপলোড করে দেবো, ধীরে ধীরে আপলোড হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা আমাদের মেন নোটিফিকেশনে চলে আসছি, তোমাদের সিলেবাস কি দিয়েছে। এই যে 85 মার্কস বা 100 মার্কসের যে পরীক্ষা হবে, সেটা কি শুধুমাত্র নার্সিং পার্ট থেকে নাকি নন নার্সিং পার্ট থেকে কোনো কোশ্চেন আসছে, সেটাও আমরা দেখে নিই। তার আগে দেখো, কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড টেন্টেটিভলি ডিউরিং ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে হবে। এক্সাক্ট ডেটটা হচ্ছে পরে জানিয়ে দেওয়া হবে সময় মতো, ঠিক আছে। মানে তোমাদের হাতে আর মাত্র 2 মাস সময় রয়েছে। এই 2 মাসের মধ্যে নিজেকে যতটা প্রিপেয়ার করে যে ততটা প্রিপেয়ার করো। 5000 ভ্যাকেন্সিটাও কম ভ্যাকেন্সি নয়, পেয়ে গেলে সে রেহাই, মানে বেঁচে গেলে। তার জন্য ভালোভাবে মন দিয়ে পড়াশোনা শুরু করো, সবকিছু আমরা গাইডেন্স দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। ভালো করে নিজেরা মনোযোগ সহকারে পড়াশোনাটা শুরু করো। আচ্ছা, যেটা সিলেবাস, সেই সিলেবাসটার ব্যাপারে একটু বলে দিয়ে দেখো। সিলেবাস দিয়ে দিয়েছে, প্রথমত আমরা আগে দেখবো যে বিএসসি নার্সিং আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর সিলেবাস কি দিয়েছে। শুধুমাত্র নার্সিং পার্ট থেকে পরীক্ষা হবে, কোনোভাবে নন নার্সিং পার্টের কোনো কোশ্চেন আসছে না। তোমাদের এই টোটাল 14টা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন হবে, আর কোনো কিছু মানে সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে না, অর্থাৎ নন নার্সিং বলে কোনো কিছু পার্ট নেই। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস যে নন নার্সিং পার্ট থেকে কিন্তু এবছর কোনো কোশ্চেন দিচ্ছে না। ভবিষ্যতে গিয়ে পরে চেঞ্জ করতে পারে, কিন্তু এবছর নন নার্সিং থেকে কোনো প্রকার কোনো পার্ট দিচ্ছে না। সিমিলারিতে জিএনএম এর যদি তুমি সিলেবাস দেখতে যাও, এই হলো জিএনএম এর সিলেবাস। জিএনএম এর সিলেবাসও কিন্তু নন নার্সিং থেকে কোনো প্রকার কোনো কোশ্চেন দিচ্ছে না। এটা হলো তোমাদের জিএনএম এর সিলেবাস।